আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব ইনভয়েস ম্যানেজমেন্ট নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 13টি পর্ব কমপ্লিট হয়েছে। আজকে 14তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাদের প্রজেক্ট মূলত লোকাল হোস্ট /pos। এখন আমি লগ ইন করবো। তো আমাদের ইমেল ছিল asadullah@gmail.com এবং পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে ঢুকতে পেরেছি। তো গত পর্বে আমি ম্যানেজ ইনভয়েস নামে একটা মেনু ক্রিয়েট করেছিলাম এবং তার আন্ডারে দুটো সাব মেনু ছিল, ভিউ ইনভয়েস এবং অ্যাপ্রুভাল ইনভয়েস। তো ভিউ ইনভয়েসে যখন আমরা ক্লিক করি, এর মধ্যে জাস্ট এই পেজটা আমরা ডিজাইন করেছিলাম এবং এই পেজের আন্ডারে জাস্ট একটা টেবিল ক্রিয়েট করেছিলাম স্ট্যাটিক ডাটা দিয়ে। যেমন আমি এই পেজটাতে যাচ্ছি, তো এটা মূলত আমাদের এই যে ভিউ ইনভয়েস .blade.php। তো এর মধ্যে জাস্ট এই কোনো কিছু দেওয়া হয়নি, একটা স্ট্যাটিক টেবিল নেওয়া হয়েছে টেবিল, আর টেবিলের মধ্যে এটা টি হেড আর টি বইটির মধ্যে এই কয়েকটা স্ট্যাটিক ডাটা দেওয়া আছে। আমরা পরবর্তী সময় ইনভয়েস টেবিল থেকে ডাইনামিক্যালি ডাটা নিয়ে আসব, যখন আমরা ইনভয়েসের মাধ্যমে ডাটা টেবিলে ইনসার্ট করব তারপরে নিয়ে আসব। তো এখানে অ্যাড ইনভয়েসে যখন আমরা ক্লিক করব, একটা রাউট দিয়েছিলাম দেখেন, এই যে invoice.add, তার মানে এটাতে ক্লিক করলে আমাকে এই রাউটে নিয়ে আসবে। দেখেন এই রাউটে নিয়ে আসবে invoice.add, তার মানে সে ব্যাকএন্ড কন্ট্রোলার এর ব্যাকএন্ড ফোল্ডার, তার আন্ডারে ইনভয়েস কন্ট্রোলারে অ্যাড ফাংশন বা মেথডের মধ্যে নিয়ে যাবে। তো আমাদের মূলত ইনভয়েস কন্ট্রোলার হলো এটা, এর মধ্যে সে এই ফাংশনে নিয়ে আসবে। তো এই ফাংশনের মধ্যে দেখেন এটা রিটার্ন করা হয়েছে, আর এখানের মধ্যে সবগুলো কোড আমরা পারচেস কন্ট্রোলার থেকে নিয়ে এসেছিলাম। তো এখানে যেটা করা হয়েছে রিটার্ন ভিউ, মানে ভিউসের মধ্যে যাবে ব্যাকএন্ড ফোল্ডার, পারচেস ফোল্ডার, অ্যাড পারচেস নামে যে ফাইলটা, কিন্তু আমরা যেহেতু ইনভয়েস নিয়ে কাজ করতেছি, এখন আমি ইনভয়েস ফোল্ডারের মধ্যে পাঠাবো। তাহলে আমি লিখবো ইনভয়েস ফোল্ডার, তার মধ্যে অ্যাড পারচেস না, এটা হবে অ্যাড ইনভয়েস। ওকে, তাহলে এই নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে এই ইনভয়েস ফোল্ডারের মধ্যে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের রিসোর্স ফোল্ডার, এখানে রিসোর্স আন্ডার ভিউসের মধ্যে ব্যাকএন্ডের আন্ডারে ইনভয়েস। তো ইনভয়েসের রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল। এখন আমি অ্যাড ইনভয়েস নামে একটা ফাইল ক্রিয়েট করব, অ্যাড ইনভয়েস .blade.php নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। দেখেন ক্রিয়েট করার পরে আমি এখন যদি ব্রাউজারটি রিলোড করে এই বাটনে ক্লিক করি, তাহলে সে আমাকে এই পেজটাতে নিয়ে এসেছে, কিন্তু এই পেজে কোনো কন্টেন্ট নাই, যার কারণে ফাঁকা দেখাচ্ছে। এখন পারচেস কন্ট্রোলার এর অ্যাড পারচেস এর যাবতীয় কন্টেন্টগুলো আমি এখান থেকে কপি করে আমাদের এই অ্যাড ইনভয়েসের মধ্যে আমি পেস্ট করে এখন এটা আমি সেভ করলাম। দেখেন সেভ করে এখন যদি ব্রাউজারটি রিলোড করার পরে আমরা এরকম একটা ফর্ম চলে আসছে। তো এই ফর্মটার মধ্যে টাইটেলগুলো আমাকে চেঞ্জ করতে হবে, ম্যানেজ পারচেস, অ্যাড পারচেস, আর পারচেস লিস্ট, তারপরে যে বাটন, পারচেস স্টোর। তো এগুলো আমি চেঞ্জ করব। দেখেন তাহলে আমি চলে যাচ্ছি উপরে, তো এখানে যা আছে পারচেস, এটা আমি করে দেবো ইনভয়েস করে দিলাম। তারপরে আমাদের নিচে এখানে দেখেন অ্যাড ইনভয়েস না, এটা হবে মূলত অ্যাড ইনভয়েস, আর এটা পারচেস লিস্ট না হয়ে হবে ইনভয়েস লিস্ট। আর এখানে purchase.view এর রাউটটা দেওয়া আছে, তো এটাও মূলত আমাদের রাউট হবে invoice.view। এটা কপি করলাম, দেখেন কপি করে আমি এখানে দিয়ে দেব invoice.view এই রাউটে। এখন আমি যদি পেজটা রিলোড করি, দেখেন পেজটা রিলোড করার পরে আমাদের এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে, ম্যানেজ ইনভয়েস, অ্যাড ইনভয়েস আর ইনভয়েস লিস্ট। যখন এটাতে ক্লিক করবো, সম্ভবত আমাদের এই রাউটটাতে নিয়ে এসেছে আমাদের লিস্ট পেজটাতে। এখন আবার যদি আমি এটাতে ক্লিক করি এই বাটনে, সে আমাদের এই ফর্মটাতে নিয়ে এসেছে।
এখন আমি ফর্মটা একটু কাস্টমাইজ করব, অর্থাৎ আমাদের ইনভয়েস টেবিলের মধ্যে কী কী লাগবে সেটা আমি চেঞ্জ করব। তো আমি পারচেজ যে নাম্বারটা আছে এটা আমাদের মতো লাগবে না, আমাদের লাগবে ইনভয়েস নাম্বার। তাহলে এই ডিপটা দেখেন আমি কাট করব, কাট করে উপরে নিয়ে যাচ্ছি। আমাদের প্রথমে থাকবে পারচেজ ইনভয়েস নাম্বার, তাহলে আমি এখানে উপরে পেস্ট করলাম, পেস্ট করে এটা পারচেজ নাম্বারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি ইনভয়েস, ইনভয়েস নাম্বার। ইনপুট টাইপ টেক্সট, এটা নেম এবং আইডি দুইটাই করে দিচ্ছি ইনভয়েস আন্ডারস্কোর নাম্বার। আর এটা আমি করে দিচ্ছি রিড অনলি, অর্থাৎ এখানে ইনভয়েস নাম্বারটা অটোমেটিক্যালি আসবে রিড অনলি। আর এটার আমি কলামটি করে দিচ্ছি 1। আর তারপর এটা আমাদের ডেট, এটা কলামটি করে দিচ্ছি 2। আর এখানে দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব, অর্থাৎ আমি নিচ থেকে যে আমাদের এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে, স্টাইল করা আছে, ওই স্টাইলটা আমি নিয়ে আসতেছি। দেখেন যে আমাদের এখানে একটা স্টাইল দেওয়া আছে রিড অনলি, এর মধ্যে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল এটা। তাহলে এটা আমি কপি করব, দেখেন কপি করে এই স্টাইলটা আমি এখানে দিয়ে দিব, এখানে পেস্ট করলাম। দেখেন যে স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর এটা রিড অনলি, অর্থাৎ এই জায়গায় কেউ ইনপুট দিতে পারবে না। আর পরেরটা আমি কলামটি 2 করে নিলাম। এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন পেজটা রিলোড করলাম, করার পরে হ্যাঁ এটা আমাদের ইনভয়েস নাম্বারটা এখানে হবে, আর এটা ডেট। এখানে একটা জিনিস দেখেন, সাপ্লায়ার নেমে যখন আমরা ক্লিক করতেছি তার আন্ডারে মূলত অ্যাজাক্সে ক্যাটাগরিগুলো আসতেছে, তারপর ক্যাটাগরিতে যখন ক্লিক করতেছি আমাদের প্রোডাক্টগুলো আসতেছে। তো এখন আমি যেটা করব, ক্যাটাগরিগুলো সরাসরি লোড করাবো। আমাদের পারচেস করার সময় মূলত আমরা কোন সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আসতেছি সেটা পারচেস করি, কিন্তু ইনভয়েস করার সময় কোনো একজন কাস্টমার আসলো আমাদের শোরুমে, তখন আমরা পারচেস কোন সাপ্লায়ার কাছ থেকে মালটা নিয়ে আসলাম এটা এই জায়গায় কোনো দরকার নাই, সরাসরি তার ক্যাটাগরিটা দিব, তারপরে প্রোডাক্টটা দেব। ওকে, তাহলে আমি এই সাপ্লায়ারটা এখানে চেঞ্জ করে নিচ্ছি। দেখেন তাহলে সাপ্লাইয়ের মধ্যে আমি জাস্ট এটা করে দেব। দেখেন আমি নিচে নামবো, নিচে নামার পরে এখানে সাপ্লায়ার নেম না, এটা হবে ক্যাটাগরি নেম দিতে পারি, ক্যাটাগরি নেম। আর এখানে আমাদের এই যে ইনভয়েস কন্ট্রোলার, দেখেন এর মধ্যে আমরা এই তিনটা জিনিস মূলত নিয়েছিলাম ডাটার মধ্যে, যে ক্যাটাগরিজ ইকুয়াল ক্যাটাগরি এর ওয়াল। এখন আমি এই ক্যাটাগরিজটা ফরিজ করাবো, প্রথম অবস্থায় অল ক্যাটাগরি এখানে লোড হবে। তাহলে এই যে ফরিজ সাপ্লায়ার ছিল, সাপ্লায়ারটা আমি রিমুভ করে ক্যাটাগরিজ দিয়ে দিলাম, আর এখানে যে ভেরিয়েবলটা দেওয়া আছে সাপ্লায়ার, আর এটা আমি করে দিচ্ছি ক্যাটাগরি। ওকে, তার মানে এখানে ফরিজ করলাম ক্যাটাগরিজ এস ক্যাটাগরি, তারপর এখানে ভ্যালুর মধ্যে হবে ক্যাটাগরি এর আইডি, আর এটাতে হবে মূলত ক্যাটাগরি এর নেম। ওকে, তাহলে নিচের এই ক্যাটাগরিটা আমাদের লাগতেছে না, এটা আমি রিমুভ করে দিলাম, এখান থেকে রিমুভ করে দেবো। আর এই ক্যাটাগরি এর কলামটি আমি নিচ্ছি 3 এবং প্রোডাক্টের কলামটি আমি নিচ্ছি 3। দেখেন আমি পেজটা রিলোড করব, রিলোড করে এখন যদি আমি এটা আমি সেভ করব, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পরে এখন আমি পেজটা রিলোড করব। দেখেন রিলোড করার পরে এখন আমাদের ক্যাটাগরিগুলো অটোমেটিক্যালি লোড হবে। যখন কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করব তারপরে আমাদের এই ক্যাটাগরি আন্ডারে প্রোডাক্টগুলো আসবে, যেটা আমাদের এজাক্সে অলরেডি করা আছে। যেমন আমি এটাতে ক্লিক করব সিমেন্ট, সিমেন্টের আন্ডারে প্রোডাক্টগুলো এখানে চলে আসার কথা। অর্থাৎ এখানে আমাদের ফিল্ডের নামগুলোও চেঞ্জ করতে হবে। যেমন এখানে সাপ্লাই আইডি দেওয়া আছে, তো এটা মূলত হবে ক্যাটাগরি আইডি, যেটা আমি ক্যাটাগরি করে নিছি। দেখেন ক্যাটাগরি আইডি। ওকে, তাহলে ক্যাটাগরি আইডি ক্লিক করলে আমাদের এটা প্রোডাক্ট আইডি হয়ে যাবে। যেমন আমি পারচেজে যেটা করেছিলাম, পারচেজেস থেকে পুরো কন্টেন্টটা কপি করে নিয়ে এসেছি ক্যাটাগরি সিমেন্ট, তার আন্ডারে এই যে বসুন্ধরা হোলসেল দুটো চলে এসেছে। যখন আমি ইলেকট্রনিক্সে ক্লিক করব তাহলে ইলেকট্রনিক্সের আন্ডারে এই যে আমাদের ওয়ালটন মোবাইল 1042, 500, 360 এই তিনটা মডেল চলে এসেছে। তার মানে আমাদের এটা অ্যাজাক্সে কাজ করতেছে। আর একটা জিনিস আমি যেটা করব, এইখানে আর একটা আমাদের ফিল্ড থাকবে। তো কোনো একটা প্রোডাক্ট যখন আমরা ইনভয়েস করব, তো আমি চাচ্ছি যে প্রোডাক্টের উপরে যখন ক্লিক করব, তো আমি সাথে সাথে দেখতে চাচ্ছি যে এই প্রোডাক্টের স্টক কত আছে আমাদের। তাহলে ওইটা আমি অ্যাডজাস্ট করে দেব। দেখেন, আর এটা অ্যাড আইটেমটা আমি টাইটেলটা একটু শর্টকাট করে নিচ্ছি। দেখেন
এখানে আমি করে নেব অ্যাড আইটেম, এটা কলাম ডি 1 আর এটা অ্যাড আইটেম না দিয়ে শুধু আইটেম করে দিচ্ছি, অ্যাড শুধু অ্যাড। আর এখানে আরেকটা আমি ডিভ নিচ্ছি, দেখেন ডিভ নিয়ে এটার মধ্যে আমি করে দিচ্ছি কলাম ডি 2 এর মধ্যে আমাদের থাকবে সিলেক্ট না, এখানে আমি দেখেন এটা আমি উপরটা কপি করলাম, তো এখানে স্টক থাকবে, স্টকের ব্র্যাকেটের ভিতর দিয়ে দেবো আমি পিস অবলিক কেজি, অর্থাৎ কেজি বা পিসে স্টক যেটা সেটা এখানে থাকবে। আর এখানে সিলেক্ট না, এখানে আমি একটা ইনপুট ফিল্ড নিব, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট আর নেম ইকুয়াল দেব, অর্থাৎ নেম আমাদের লাগবেও না হিসাবে, তারপরেও দিলেও সমস্যা নাই। কারেন্ট স্টক আন্ডারস্কোর কোয়ান্টিটি, আর এটার আইডিও নিব কারেন্ট স্টক কোয়ান্টিটি, আর এটা আমি রিড অনলি ক্লাস নিব ফর্ম কন্ট্রোল, তারপরে স্পেস দিয়ে ফর্ম কন্ট্রোল এসএম। ওকে, তারপর এটা আমি রিড অনলি করে নিচ্ছি, রিড অনলি। আর এটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, তো এই যে আগের স্টাইলের এই কালারটা আমি কপি করে নিয়ে আসবো, দেখেন এই যে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড স্টাইলে ফেলে এই কালারটা দিয়ে দেবো। ওকে, কপি করলাম, কপি করে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার এটা। এখন আমি যদি পেজটা রিলোড করে দেখেন কি হয়, হ্যাঁ রিলোড করার পরে আমাদের এটা চলে এসেছে, অর্থাৎ আমি এক লাইনের মধ্যে সবগুলো নিয়ে এসেছি। আর এটা মূলত আমাদের ইনভয়েস নাম্বারটা এখানে শো হবে, ডেট, তারপরে ক্যাটাগরি, তো যখন ক্লিক করবো তার আন্ডার প্রোডাক্টগুলো লোড হচ্ছে অ্যাজাক্সে, যেটা আমরা আগে করেছিলাম, নিচে কোডগুলো আছে। আর এটাতে যখন ক্লিক করবো তার আন্ডারে আমাদের স্টকটা চলে আসবে, জাস্ট এটা আমাদের দেখানোর জন্যে। এখন আমি নিচে চলে যাচ্ছি, তো আমাদের সাপ্লায়ারের আন্ডারে যে ক্লিক করলে ক্যাটাগরিগুলো আসছিল, তাহলে সাপ্লায়ার অ্যাজাক্সের কোডটা আমি এখান থেকে রিমুভ করে দেবো, এটা কাজে লাগতেছে না, দেখেন। তো এটা মূলত ছিল আমাদের সাপ্লায়ার, তাহলে সাপ্লায়ারটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, দেখেন। তো রিমুভ করে দিলাম, রিমুভ করে এর নিচে আমি আর একটা অ্যাজাক্সের কল করবো, আমি দেখেন এর নিচে যে সাপ্লায়ার, এর নিচে আমি লিখবো একটা স্ক্রিপ্ট নিলাম, স্ক্রিপ্ট, তো দেখেন স্পেস না দিয়ে এভাবে দিয়ে সমস্যা নাই, তাহলে পেজটা কম হয়। এখন এই স্ক্রিপ্টের ভিতরে আমি একটা অ্যানিমাস ফাংশন লিখবো, $, ফাংশনের ভিতরে আমি দিব ডকুমেন্ট, তো ফাংশন লেখার পরে এখানে সেমিকোলন দিতে হবে, তারপর আমি লিখবো ডকুমেন্ট ওয়ান চেঞ্জ, ফাংশনটা আমি ইউজ করবো ডকুমেন্ট ওয়ান চেঞ্জ, তারপর আমি কমা দিব, হ্যাশ, অর্থাৎ প্রোডাক্টের আইডির মধ্যে ক্লিক করলে মূলত ফাংশনটা চেঞ্জ হবে, তাহলে আমি দেবো প্রোডাক্ট আইডি, তারপরে ফাংশন লিখবো ফাংশন। ওকে, এখন আমি একটা ভেরিয়েবল নিব বার ইকুয়াল প্রোডাক্ট আইডি, এর মধ্যে আমি বলবো যে দিস ভ্যাল, অর্থাৎ প্রোডাক্টের ভ্যালুটা নিব, নেওয়ার পরে এখন আমি অ্যাজাক্সে কল করব, তো $.ajax, এখন সেকেন্ড ব্র্যাকেট দেব, তো এর ভিতরে আমি লিখব আমাদের ইউআরএলটা কি হবে, ইউআরএল কোলন, আমাদের রাউট লিখতে হবে, রাউটের ভিতরে আমি যেহেতু স্টকটা জানবো, তাহলে আমি জাস্ট দিতে পারি চেক প্রোডাক্ট স্টক, রাউটের নাম। ওকে, তারপরে এখানে সেমিকোলন একটা কমা দিব, দিয়ে আমি লিখবো টাইপ, অর্থাৎ এটা কোন টাইপে যাবে, তাহলে অবশ্যই গেট মেথডে যাবে, গেট মেথড, তারপরে কমা দিব, কমা দিয়ে এখন ডাটা দিতে হবে আমাদের, ডাটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কন্ট্রোলের মধ্যে কি পাঠাবো, কন্ট্রোলের মধ্যে আমি পাঠাবো প্রোডাক্ট আইডি, তারপরে কোলন আমরা যে ভেরিয়েবলটা নিলাম সেটা প্রোডাক্ট আইডি। ওকে, কমা, এখন আমি সাকসেস ফাংশন ইউজ করব, সাকসেসের মধ্যে এখন আমি লিখব সাকসেস কোলন
ফাংশনের মধ্যে আমি দিয়ে দেবো এই যে ডাটা, যে ডাটাটা আসছে। এখন এটা আমি কোথায় শো করাবো? তো আমি চাচ্ছি যে এই যে আমাদের একটা আইডি নিয়েছি, দেখেন কারেন্ট স্টক কোয়ান্টিটি আইডি, তার মধ্যে এইখানে শো হবে মূলত। তাহলে আমি এটা নিচে নামবো, নামার পরে দেখেন যে এখানে আমি দিয়ে দেবো $, যেহেতু এটা আইডি নিচ্ছি তাহলে অবশ্যই হ্যাশ দিতে হবে, হ্যাশ। তারপরে এর মধ্যে ভ্যালের মধ্যে যে ডাটা যেটা আসবে সেই ডাটাটা এখানে শো হয়ে যাবে। ওকে, তাহলে আমাকে এই নামে একটা রাউট ক্রিয়েট করতে হবে। তো চলেন আমি রাউট web.php তে চলে যাই। এই যে web.php তে আমি ডিফল্ট কন্ট্রোলারের মধ্যে লিখবো এটা। তো আমি এখানে দেখেন লিখতেছি রাউট, আর যেহেতু গেট মেথডে পাঠাইছি অবশ্যই গেট, তারপরে এখানে দেবো আমি গেট স্টক, ইউআরএল এর নাম দিলাম কমা দিয়ে। এখন এটা ব্যাকএন্ড ফোল্ডার, তার আন্ডারে ডিফল্ট কন্ট্রোলার মধ্যে আমি ফাংশনের নাম দিতে পারি গেট স্টক, আর রাউট নেম হবে এই যে আমি যেটা বানাইলাম যে রাউটটা, গেট চেক প্রোডাক্ট স্টক, তারপর সেমিকোলন। এখন আমাদের ডিফল্ট কন্ট্রোলারের মধ্যে গেট স্টক নামে একটা ফাংশন বা মেথড ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের ডিফল্ট কন্ট্রোলারে। দেখেন এটা আমাদের ডিফল্ট কন্ট্রোলারের নিচে আমি একটা এই নামে ফাংশন ক্রিয়েট করব। আমি লিখব পাবলিক ফাংশনের মধ্যে আমি গেট স্টক নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, তারপর রিকোয়েস্ট, তারপর স্মল লেটার রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন আমি এখানে ডিডি এর মধ্যে ওকে দিব, জাস্ট আমি এই পর্যন্ত আসছে কি না সেটা আমি চেক করার জন্য। আর যেহেতু অ্যাজাক্সে কল করছি তার মানে অবশ্যই সেটা ইন্সপেক্ট করে নেটওয়ার্কের মধ্যে যেয়ে দেখতে হবে। তাহলে আমি রাইট বাটন ক্লিক করব, ইন্সপেক্ট করার পরে দেখেন এখানে আমি যাব যে মনে করেন আমি দিলাম প্রথমেই সিমেন্ট ক্যাটাগরি, তারপরে আমি প্রোডাক্টের মধ্যে দিব, ক্লিক করবো যে দেখেন নেটওয়ার্কে যাওয়ার পরে আমি দিব প্রোডাক্ট, যে বসুন্ধরা সিমেন্ট দেওয়ার পরে যে আমাদের নিচে এটা আসছে, হ্যাঁ ওকে। তার মানে আমরা এই পর্যন্ত ঠিকঠাকভাবে আসতে পারছি। এখন আমি যে এটা দিব এখানে লিখবো $, প্রোডাক্ট আইডি ইকুয়াল, অর্থাৎ প্রোডাক্ট আইডি নামে একটা ভেরিয়েবল নিলাম, যার মধ্যে আমি নেব রিকোয়েস্ট প্রোডাক্ট আইডি, আমরা যে প্রোডাক্ট আইডিটা পাস করেছি সেই প্রোডাক্ট আইডিটা। এখন আমি স্টক নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, স্টকের মধ্যে আমি বলে দেবো যে প্রোডাক্ট মডেল হোয়ার আইডি, অর্থাৎ প্রোডাক্ট টেবিলের আইডি ইকুয়াল রিকোয়েস্টের যে প্রোডাক্ট আইডিটা আসতেছে, যে এই প্রোডাক্ট আইডি এই ভেরিয়েবলটা নিলাম। অর্থাৎ প্রোডাক্ট টেবিলের মধ্যে দেখেন এই যে আমি যাচ্ছি প্রোডাক্ট টেবিল, যেটা মূলত আমাদের প্রোডাক্টস টেবিল। এটা আমাদের প্রোডাক্ট টেবিল, অর্থাৎ প্রোডাক্ট টেবিলের যে প্রাইমারি কি যে আইডিটা, এটা সমান যে আইডিটা ওই জায়গা থেকে আসতেছে ওই আইডিটা। তাহলে এটা সমান যেটা হবে এটার আমরা স্টকটা নিয়ে আসবো, যে কোয়ান্টিটি। তাহলে আমি এখানে দিয়ে দেবো জাস্ট হোয়ার আইডি ইকুয়াল এই যে প্রোডাক্ট আইডি, রিকোয়েস্টে যে প্রোডাক্ট আইডিটা আসলো। তারপরে এটা আমি ফার্স্টের মধ্যে এখানে আমি জাস্ট কোয়ান্টিটিটা দিয়ে দেবো। ফার্স্টের মধ্যে যদি ফিল্ডের নামটা দিয়ে দিই তাহলে সরাসরি পেয়ে যাবো। তাহলে আমি দেবো কোয়ান্টিটি, ফিল্ডের নাম, অর্থাৎ এই যে আমাদের ফার্স্ট করে এই ফিল্ডের নামটা দিয়ে দেবো কোয়ান্টিটি, দেখেন প্রোডাক্টের কোয়ান্টিটি। ওকে, এখন যদি আমি স্টকটা ডিডি করি তাহলে কি পাই একটু চেক করতে হবে। এটা আমি দেখেন সেমিকোলন দিব, দিয়ে এখন আমি রাইট বাটনে ক্লিক করব, করে রিপ্লাই XHR এটাতে আবার ক্লিক করবো, করার পরে আমাদের এই যে এটার কোয়ান্টিটি 0, কারণ আমি যেটা পাঠাইছি মূলত বসুন্ধরা সিমেন্টের দেখেন এই যে বসুন্ধরা সিমেন্ট কোয়ান্টিটি 0, তার মানে আমাদের ঠিকঠাকভাবে এসেছে। এখন এটা আমি JSON আকারে রিটার্ন করে দেবো। তাহলে আমি লিখবো রিটার্ন রেসপন্স, এর মধ্যে আমি বলে দেবো জেসনের মধ্যে এই স্টক নামে ভেরিয়েবলটা পাস করে দেবো। দেখেন স্টক নামে ভেরিয়েবলটা পাস করলাম, পাস করে এখন আমি পেজটা রিলোড করব। দেখেন রিলোড করলাম,
করার পরে এখন যদি আমি এটাতে ক্লিক করি, যেমন সাপ্লায়ার আইডি সিমেন্টের আন্ডারে যদি আমি বসুন্ধরা দেই, সাথে সাথে যে স্টক কোয়ান্টিটি 0 চলে এসেছে, অর্থাৎ জাস্ট এটা আমরা শো করানোর জন্য। এখন যদি আমি অন্য একটা এতে যাই, যেমন আমাদের স্টক আছে মূলত ওয়ালটন মোবাইল 1042, যেটা এটাতে স্টক আছে, তা আমি সিলেক্ট করবো ক্যাটাগরি ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্সের আন্ডারে যে ওয়ালটন মোবাইল 1042, সেটাতে যখন ক্লিক করব আমরা বলতে পারতেছি যে স্টক 10টা। তার মানে আমরা এখন এটা থেকে আমরা ইনভয়েস করতে পারবো। তো এখানে আমাদের এই কাজটা হইলো। এখন এটাতে যখন আমি অ্যাড করব, অ্যাড করার পরে আমাদের এটা এই জায়গায় যে একটা ইনভয়েস নাম্বার আছে, এটাও কিন্তু অটোমেটিক্যালি আসবে। তো চলেন আমরা এটা নিয়ে আসি। তো আমরা চলে যাচ্ছি আমাদের যে কন্ট্রোলার, ডিফল্ট কন্ট্রোলার মোটামুটি কাজ শেষ, সেটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এই যে আমাদের ইনভয়েস কন্ট্রোলার দেখেন, এই যে অ্যাড ফাংশন। তো এখানে আমাদের সাপ্লায়ার্স ইউনিটস এই দুইটা লাগতেছে না, দুইটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। দেখেন রিমুভ, শুধু আমাদের ক্যাটাগরিজটা লাগতেছে। তো এখন আমি $সাইন ইনভয়েস ডাটা নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। দেখেন ইনভয়েস আন্ডারস্কোর ডাটা ইকুয়াল আমি বলবো যে ইনভয়েস মডেল, যে ইনভয়েস মডেল হয়ার, অর্থাৎ অর্ডার বাই করবো, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, অর্থাৎ সবার লাস্টে যেটা সেটা আমি ডিসেন্ডিং করলাম, করে এটা ফার্স্ট করলাম। সবার লাস্টের ডাটাটা আমি একটা ডাটা নিয়ে নিলাম, ফার্স্ট মানে সে একটা নেবে, অর্থাৎ ফাইন্ড আইডির মতোই। তো আমি সবার লাস্টের ডাটাটা নিব, নেওয়ার পরে এখন আমি একটা ইফ কন্ডিশন দিব। $সাইনে যে ইনভয়েস ডাটা ভেরিয়েবলটা নিলাম, ইনভয়েস ডাটা ইকুয়াল নাল, অর্থাৎ ইনভয়েস ডাটা যদি নাল থাকে, কোনো ডাটা না থাকে, তাহলে এর ভিতরে ঢুকবে ইফ কন্ডিশনের মধ্যে। আর যদি এলস ইনভয়েস ডাটা যদি নাল না হয়, তাহলে আর একটা ফাংশন হবে। তাহলে আমি এটার মধ্যে এখন নিচ্ছি $সাইন ফার্স্ট, তারপর ক্যাপিটাল লেটারের রেজ, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি। দেখেন ফার্স্ট রেজ মানে ফার্স্ট রেজিস্ট্রেশন ইকুয়াল আমি বলে দিলাম একটা ভ্যালু অ্যাসাইন করলাম 0। যদি এই ইনভয়েস ডাটা অর্থাৎ কোনো ডাটা না থাকে, তার মানে এটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, ডাটাটা ফাঁকা আছে। যেমন আমি ইনভয়েস টেবিলে যাইতেছি, দেখেন এই যে এটা ইনভয়েস টেবিল। তো ইনভয়েস টেবিলের মধ্যে দেখেন এখন পর্যন্ত কোনো ডাটা নাই। তাহলে ডাটা না থাকলে অবশ্যই ফার্স্ট রেজিস্ট্রেশন এটা হবে। তাহলে ফার্স্ট রেজিস্ট্রেশন আমি একটা ভ্যালু নিলাম যে ফার্স্ট রেজ, যার ভ্যালু নিলাম 0। এখন আমি ইনভয়েস নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নেব, ইনভয়েস আন্ডারস্কোর নাম্বার ইকুয়াল আমি বলে দেব এই যে ফার্স্ট রেজ ভেরিয়েবলটা নিলাম তার সাথে 1 যোগ হবে। ওকে, তারপরে আমি এলসের মধ্যে আর যদি ডাটা থাকে তাহলে কি হবে, এলসের মধ্যে যে এই ইনভয়েস ডাটাটা আমি কপি করব। দেখেন কপি করলাম, তাহলে ইনভয়েস ডাটা ইকুয়াল হবে ইনভয়েস মডেল অর্ডার বাই আইডি ডিসেন্ডিং ফার্স্ট এর ইনভয়েস নাম্বার যে একটা ফিল্ড আছে, দেখেন এর মধ্যে যে একটা ইনভয়েস নাম্বার ফিল্ড আছে, সেই ফিল্ডটা এখানে দিয়ে দেব যে ইনভয়েস আন্ডারস্কোর নাম্বার, এই ইনভয়েস নাম্বার। তারপরে এখন $সাইন ইনভয়েস নাম্বার ইকুয়াল কি হবে, ইনভয়েস নাম্বার ইকুয়াল হবে এই যে এইটা যে আমরা পাবো, ইনভয়েস নাম্বার যে পাবো তার সাথে 1 যোগ হবে যদি ডাটা থাকে। তাহলে দেখেন $সাইন এই ইনভয়েস নাম্বার যে ইনভয়েস ডাটা, এই ইনভয়েস ডাটা এর সাথে 1 যোগ হবে +1 যদি ডাটা থাকে। এখন দেখেন আমি যদি ডিডি করি তাহলে কি হয়, প্রথমে আমি ডিডি করলাম, মনে করেন এই যে এই ইনভয়েস নাম্বারটা এখানে ডিডির মধ্যে আমি বলে দিলাম যে ইনভয়েস নাম্বার, তাহলে কত পাবো একটু দেখেন। পেজটা আমি রিলোড করতেছি, রিলোড করলাম, রিলোড করার পর আমরা পাইতেছি 1 পাওয়ার কারণ কি দেখেন, এই যে ইনভয়েস আমাদের টেবিল, ইনভয়েস টেবিলের মধ্যে কোনো ডাটা নাই, প্রথমে সে 0 পাইছে। তো 0-র সাথে সে প্রথমে যেহেতু নাল পাইছে, নালের মধ্যে এই কন্ডিশনে ঢুকছে ইফ কন্ডিশন। তো ইন কন্ডিশনটা আমি ফার্স্ট রেজ ইকুয়াল 0 নিলাম, আর ইনভয়েস ডাটার মধ্যে আমি বলে দিলাম যে এই 0 যে এই ভেরিয়েবলের সাথে 1 যোগ হবে। আর যদি কোনো ডাটা থাকে তাহলে কি হবে, যেমন আমি একটা স্ট্যাটিক একটা ডাটা ইনসার্ট করে আপনাদের ক্লিয়ার করতেছি। আমি ইনসার্ট করলাম কোনো একটা ডাটা, আমি বলে দিলাম যে এটার ইনভয়েস নাম্বার সাপোজ 4, আর এখানে কোনো একটা ডেট দিলাম, যে কোনো একটা ডেট দিয়ে আমি ডিসক্রিপশন দিলাম না মনে করেন, দিয়ে আমি গো করলাম। ওকে, তার মানে আমাদের ইনভয়েস নাম্বার 4 এখন আছে, কিন্তু ইনভয়েস নাম্বার 4 এটা। তাহলে এখন যদি আমি ডিডি করি এই জিনিসটা, তার মানে একটা ডাটা পাইলো, সে চলে আসবে
এলস কন্ডিশনের মধ্যে আমি এখন রেডি করব এই ইনভয়েস নাম্বারটা। দেখেন আগে এই ইনভয়েস ডাটাটা আমি আগে ডিডি করতেছি। দেখেন ইনভয়েস ডাটাটা আমি ডিডি করবো। তো পেজটা রিলোড করলাম, রিলোড করার পরে এখন পাইছি আমরা 4, অর্থাৎ এই যে এই ইনভয়েস ডাটা, এই ইনভয়েস নাম্বারটা আমরা পাইলাম 4। এটা ডিডি করলাম, যে ফার্স্ট করলাম ইনভয়েস মডেল অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, আর এই যে এই ইনভয়েস নাম্বার ফার্স্ট, আর ইনভয়েস নাম্বারটা ডিডি করলাম, তাহলে আমরা পাইলাম কত 4। দেখেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, 4 পাইলাম, এই যে এখানে 4 দেওয়া আছে। এখন আমি এটা যেটা পাবো তার সাথে 1 যোগ করব, তাহলে এই ইনভয়েস নাম্বারটা হবে। তাহলে আমি সেই কাজটা করলাম। এখন যদি আমি এই ইনভয়েস নাম্বারটা রেডি করি, দেখেন আমি এটা নিচে নিয়ে আসলাম, কাট করলাম, কাট করে এই নিচে নিয়ে আসলাম। তো ডিডির মধ্যে আমি এটা দিয়ে দিব এই ইনভয়েস নাম্বারটা। এখন যদি এটা ডিডি করি তাহলে 4 এর সাথে সে এক যোগ করে কী করবে, 5 করে দিবে। এখন এটা আমি ডিডি করবো, দেখেন ডিডি করলাম, ডিডি করার পরে হ্যাঁ সে 5 করে দিচ্ছে, তার মানে আমাদের পরবর্তী ইনভয়েস নাম্বারটা 5 হবে। এখন আমি এটা পাঠিয়ে দিব, আমাদের যেহেতু ডাটা আকারে পাস করছি, তাহলে এই দুইটা আমি এই ইনভয়েস নাম্বারটা এখানে ডাটার মধ্যে দিয়ে দিব এবং এই ইনভয়েস নাম্বারটা ডাটার মধ্যে দিয়ে দেব। যদি প্রথমে নাল থাকে তাহলে এই ইনভয়েসটা নিয়ে যাবে, আর যদি কোনো ডাটা থাকে তাহলে এটা চেক করে যত থাকবে তার সাথে 1 যোগ করে এই ডাটাটা নিয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে বলে দিচ্ছি ডাটা, এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, এইখানেও ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা আমি ডাটার মধ্যে পাস করে দিতেছি। ডাটার ভিতরে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে সিঙ্গেল কোটেশন, এখানে সিঙ্গেল থার্ড ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশন, তাহলে ডাটার মধ্যে এই ইনভয়েস নাম্বারটা নিয়ে যাবে, সাধারণত এই ক্যাটাগরিতে নিল। এখন এই ইনভয়েস নাম্বারটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে যে আমাদের ফর্ম, দেখেন ফর্মের সবার উপরে ইনভয়েস নাম্বারের একটা ফিল্ড আছে, এই যে ইনভয়েস নাম্বার এর ফিল্ড আমি যেটা রিড অনলি রেখেছিলাম। দেখেন এটা আমি রিলোড করবো, আগে প্রথম পেজটা রিলোড করলাম। তো এখানে আমি একটা রিড অনলি একটা ফিল্ড নিয়েছিলাম, এই ফিল্ডের মধ্যে আমি ভ্যালুর মধ্যে দিয়ে দেবো, জাস্ট এখানে আমি নেব ভ্যালুর মধ্যে আমি এই যে ইনভয়েস নাম্বার যেটা পাস করেছি সেটা এখানে দিয়ে দেব ইনভয়েস নাম্বার, তাহলে এখানে চলে আসবে। দেখুন এখন আমি পেজটা রিলোড করলাম, আমি ইনভয়েস পাইলাম, ইনভয়েস নাম্বার 5, মানে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, যেটা আমাদের একটা ইনভয়েস 4 আছে তার সাথে সে যোগ করে 1 করবে 5। আর যখন কোনো ডাটা থাকবে না, ফার্স্ট রেজিস্ট্রেশন হবে, তাহলে এটা মনে করেন আমি ট্রানকেট করে দিলাম। দেখেন ট্রানকেট করলাম, এই যে ট্রানকেট করি। এখন যদি এটা রিলোড করি কোনো ডাটা নাই, তাহলে আমাদের স্বাভাবিকভাবে ইনভয়েস নাম্বারটা হবে 1 হওয়ার কথা। দেখেন এটা আমি রিলোড করলাম, করার পরে হ্যাঁ এটা ইনভয়েস নাম্বার 1, অর্থাৎ সর্বপ্রথম একটা যেহেতু রেজিস্ট্রেশন হবে তার মধ্যে ইনভয়েস নাম্বার হবে 1। ওকে, তাহলে আমরা এই কাজটা করতে পারলাম। এখন এখানে অনেকগুলো ফিল্ড আমাদের চেঞ্জ হয়েছে, তাহলে আমাদের কোডেও যে চেঞ্জ করতে হবে, আর এখানে মূলত আমাদের ডিসক্রিপশনটা লাগবে না। তাহলে আজকের পর্বটা আমি এখানে শেষ করব, আগামী পর্বে বাকি কোডগুলো চেঞ্জ করে আবার এখানে আরেকটা নতুন কিছু ফিল্ড করতে হবে। তো বাকি কাজটা আগামী পর্বে ইনশাল্লাহ দেখাবো, আমাদের বাকি কাজটা আগামী পর্বে দেখাবো। তো আজকে পর্বটি এখানে শেষ করবো। তো পর্বটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করতে বলবেন না, আর যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।